শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। চট্টগ্রামে চলতি বছর এখন পর্যন্ত প্রায় 4,000 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে অন্তত 40 জন। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু ধরা পড়ার কিছুদিনের মধ্যেই রোগীর অবস্থা দ্রুত অবনতি হচ্ছে। তাই জ্বর, মাথা ব্যথা সহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ডেঙ্গু। বর্ষা, শরৎ, হেমন্ত কিংবা শীত, প্রায় সব ঋতুতেই সক্রিয় এডিস মশা। এতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। মারা যাচ্ছে শিশু, কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা 4,000 ছুঁই। মোট 40 জনের মধ্যে চলতি মাসেই 15 জনের মৃত্যু হয়েছে। দেখে আমার ব্যথা খারাপ লাগতেছে, সর্বশরীর ব্যথা। পরবর্তীতে আমি আসছি এখানে ডক্টর ল্যাবের মধ্যে আসে পরীক্ষা নিরীক্ষা দিয়েছে আমার 3-4টা। দেওয়ার পর আমি ডেঙ্গু পরীক্ষাতে ডেঙ্গু ধরা পড়ছে। আমার ডেঙ্গু আক্রান্ত হয়েছি, চিকিৎসা নিচ্ছি, এখানে আসছে 4-5 দিন। নভেম্বরের শেষে এসেও যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, দ্রুতই তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তাই উপসর্গ দেখা দিলে দ্রুতই হাসপাতালে যাবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ইভেন জ্বর ছাড়া কোনো রোগী যদি শ্বাসকষ্ট হয় এবং কোনো রোগের যদি প্রেশার কমে যায়, আমাদের জ্বর থাকুক আর না থাকুক, ডেঙ্গু রোগীটা আগে ডেঙ্গুটা এক্সক্লুড করতে হবে। ডেঙ্গুটা আমাদের সাসপিশনের মধ্যে নিয়ে আসতে হবে এই উপসর্গগুলো থাকলে। এটা আমাদের মূল পরামর্শ। এই নভেম্বরের মধ্যে আমরা গত বছর দেখেছিলাম যে আসলে যে ডেঙ্গুর যে পিরিয়ডটা ছিল, রোগীগুলা মানে দেখলাম যে ফ্রিকোয়েন্সি কমে গেছিলো। এখন এই বছরটাতে একটু ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি। দ্যাট মিনস ডেঙ্গু রোগীর সংখ্যাটা মানে পরিমাণে কম হলেও সংখ্যাটা এখনও একটা জায়গায় থেমে আছে, এখনও রোগীর সংখ্যা আছে। এটা ইন্ডিকেট করে যে আমরা মশার বংশ বিস্তারটা এখনও কন্টিনিউয়াস আছে। এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এখনও রোগীরা আমাদের লোকজন এখনও মসকিটো বাইটের মধ্যে আছে। এটা দিয়ে বুঝতে পারছি মানে রোগীর সংখ্যা বাড়তেছে। প্রতি বছর শত শত কোটি টাকা খরচ হচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণে, বাড়ছে বাজেটের আকার, তবু কমছে না মশা। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্মকর্তা কর্মচারীদের তৎপরতা আরও বাড়ানোয় জোর দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। একটা ওষুধে অনেক সময় অ্যাডাপটিভ হয়ে যায়, রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। এই জন্য আমরা নতুন কিছু ওষুধ ব্যবহার করতে চাচ্ছি, যাতে করে ওই ওষুধটা যেটা রেজিস্ট্যান্ট হয়েছে পরবর্তী ওষুধে সেটা কাজ করে রক্ষা পায়। সবাইকে বিকেল 4টা থেকে মশার স্প্রে সব জায়গায় করতে হবে। যদি মশার স্প্রে করা না হয়, আমি বলছি চাকরি অনেকের নাও থাকতে পারে। কাজেই আমি স্পষ্টভাবে তোমাদের বলছি, পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি এই 2 মাস মশার স্প্রেইং তোমরা করবা। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও নিজেদের বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন চসিক মেয়র শাহাদাত। সৈয়দ মাহমুদ, RTV।